তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি সোয়াবিন আলু কষা। দেখো আমি কিভাবে করছি। সোয়াবিনগুলো আমি আগে জলে ফুটিয়ে রেখেছি। দেখো কীরকম ফুলে ফুলে উঠেছে সোয়াবিনগুলো, ফুটিয়ে রেখেছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সোয়াবিনগুলো। তাহলে কী হয়, সোয়াবিনের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা বেরিয়ে যায়, গন্ধটা থাকে না। এই যে ধুয়ে নিচ্ছি, ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে আমি চিপে চিপে তুলে রাখবো। আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে ধোয়া। এবার আরেকবার জল দিয়ে এবার চিপে চিপে তুলে নেব। এইবার দেখো সোয়াবিনগুলো আমি সব জল থেকে চিপে চিপে তুলে রেখেছি বাটিতে। এবার আমি ম্যারিনেট করে নেব। কিভাবে ম্যারিনেট করব দেখো, যেরকম আমরা মাংস ম্যারিনেট করে রাখি সেরকম আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমে একটু রসুন দিলাম, রসুন বাটা দিলাম। এবার আমি দিলাম আদা বাটা। এবার আমি পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। এবার আমি সরষের তেল দিচ্ছি, এই যে দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি দিলাম একটু জিরে গুঁড়ো। যেরকম মাংসে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখে সেরকম আমি সয়াবিনটাকেও ম্যারিনেট করে রাখছি। জিরে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো দিলাম অল্প। এবার দিচ্ছি আমার একটা সিক্রেট মশলা, সেটা বলবো না তোমাদেরকে, সিক্রেট মশলাটা বলা যাবে না। সিক্রেট মশলা দিচ্ছি, এগুলো সব সিক্রেট মশলা দিচ্ছি। দিয়ে দিলাম। এবার দেব নুন হলুদ। সিক্রেট মশলা দেওয়া হয়ে গেল, মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি নুন, এই যে নুন দিচ্ছি। এবার হলুদ দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ। এবার দিলাম একটু মিষ্টি, এই যে একটু চিনি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা আছে সেটাও দিয়ে দিলাম। আমার যেহেতু টমেটো নেই ঘরে, ওর জন্য আমি একটুখানি সস দিয়ে দিলাম, টমেটো সস। সব দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে এবার আমি এটাকে খানিকক্ষণ মাখিয়ে রাখবো। বেশিক্ষণ মাখিয়ে রাখতে হবে না, যতক্ষণ আলুটা আমি ভাজা করব ততক্ষণ ভাজা হওয়া অবধি আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। দেখো এবার একটু এটাকে মাখিয়ে রাখছি সয়াবিনটাকে। আমার সয়াবিন আলু কষাটা একটু অন্যদের থেকে ডিফারেন্ট, সবাই হয়তো এইভাবে করে না, আমি একটু নতুনভাবে করছি। এই যে মাখিয়ে রাখলাম সয়াবিনটাকে, হয়ে গেল আমার মাখানো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে এবার আলুগুলো ভেজে নেব। তার আগে আলুগুলোকে একটুখানি ভাপ দিয়ে রেখেছি। আমি আলু সবসময় একটু ভাপ দিয়ে রাখি, তাহলে ভাপ দিয়ে নিলে কি ঝোলটা বেশ মাখা মাখা হয়, খেতেও খুব টেস্ট হয়। এবার আলুগুলো আমি ভেজে নেব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দেওয়া হয়ে গেলো কড়াইতে। এবার আমি আলুগুলো, কড়াইটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো ভাজবো। তার আগে আমি ফোড়নে দেব 4টে এলাচ। ফাটিয়ে দিও এলাচগুলো, নালে চোখে মুখে ফুটবে। 4টে এলাচ, 3টে লবঙ্গ, 3-4টে লবঙ্গ আর একটা দারচিনি তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। যে আলুটা হাফ ভাপ দিয়ে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ভাজা করে নেব আলুগুলো।
এই যে আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো আমি ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে আমি সয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এই যে আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হোক আগে। দেখো আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো। রোজই মাছ খাওয়া হয় আমাদের, মাছ ভাত রোজই খাই, মাছ মাংস যাই হোক কিছু না কিছু থাকেই। একঘেয়েমি ভালো লাগে না মাছ খেতে, তাই তোমাদের দাদা বললো আজকে একটু সোয়াবিন নিয়ে আসি, সোয়াবিন আলু কষা একটু রান্না করো। আমি ঠিক আছে নিয়ে আসো, তাহলে আমি একটু রান্না করি কষা কষা করে, মাংসের মতন কষা কষা করে রান্না করছি। যাদের ভালো লাগে না খেতে সোয়াবিন, তারাও এগুলো যদি রান্না করে খায় তাদেরও ভালো লাগবে খেতে। এই যে ভাজা হচ্ছে, আর একটু লাল লাল করে ভাজা হয়ে নিই, তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এই দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো ঢেলে দিচ্ছি। মশলা তো আর কিছু দেওয়ার নেই, সব মশলাতেই সোয়াবিনের সাথেই দেওয়া আছে একসঙ্গে। এবার আমি কষিয়ে নেব সোয়াবিন আলুটা, ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, কষানো হোক। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি মশলার বাটিতে জল দিয়ে রেখেছিলাম, বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই জল দিলাম, আরেকটু দেবো জল, মাখা মাখা ঝোল ঝোল মতন হবে। এই যে দিয়ে দিলাম জল, হয়ে গেল জল দেওয়া। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা। কড়াইটা একটু সোজা করে বসিয়ে নিই, এবার ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে, ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে যখন ঘন হয়ে যাবে ঝোলটা, তখন গ্যাসটা আমি অফ করে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার ঘরে একটুখানি ধনেপাতা কুচি ছিল, দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে গরম মশলা দিয়ে তারপরে গ্যাসটা আমি অফ করব, নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো ঝোলটা ঘন হয়ে এসছে, হয়ে গেছে ঝোলটা আমার। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে গরম মশলা, এবার একটু নাড়াচাড়া করে নিলাম সয়াবিন আলুটা, নাড়াচাড়া করে এবার গ্যাসটা আমি অফ করে দেব। এই অফ করে দিলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর নতুন বন্ধুরা সব আমার পাশে থেকো। তারা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, বেল আইকনটি অল করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমি এবার আসি, টাটা।